যাদের ফোনের চার্জ বেশিক্ষণ থাকে না বা অনেকে জানতে চান যে কি করলে আমার ফোনের চার্জ অনেকক্ষণ থাকবে, অনেক বেশি সময় থাকবে, সেই বিষয়টি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনি এখানে দেখেন যে এইখানে বিভিন্ন ধরনের অ্যাপসের নাম লিখে আছে। তো মূলত আমাদের ফোনে থাকা বিভিন্ন ইনস্টল করা অ্যাপসই আমাদের ফোনের যে চার্জ আছে সেটা হচ্ছে অতিরিক্ত মাত্রায় ড্রেন করে ফেলে বা নষ্ট করে ফেলে। তো এটা কেন হয় বা কিভাবে আপনি অফ করবেন সেটা খুব সহজে দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনি লক্ষ্য করেন যে একটা অ্যাপসের নামের নিচে কিন্তু একটা কমান্ড লেখা আছে। যেরকম প্রথম যে অ্যাপস আছে সেইখানে আপনি দেখতে পাচ্ছেন অলওয়েজ আক্স এরকম কমান্ড লেখা আছে। তারপর হচ্ছে সেকেন্ড যে অপশন আছে এখানে আছে ডোন্ট অপটিমাইজ, তারপর এই যে এখানে আছে অটো অপটিমাইজ। আমি মূলত হচ্ছে আপনাদেরকে এই যে অলওয়েজ আক্সড এবং হচ্ছে ডোন্ট অপটিমাইজ এবং অটো অপটিমাইজ এই তিনটা বিষয় বুঝিয়ে দিব, তাহলেই আপনি আপনার ফোনের যে ব্যাটারির চার্জ সেটা আপনি দীর্ঘক্ষণ রাখতে পারবেন। তো প্রথমে হচ্ছে আমি আসি যে এই অপশনটার মানে কি, যে এই অপশনটা হচ্ছে অপটিমাইজ ব্যাটারি ইউজ, অর্থাৎ হচ্ছে ব্যাটারির যে ব্যবহার সেটা কমিয়ে আনা বা আশাবাদী স্বরূপ করা। তো এটা কিভাবে করবেন? তো প্রথমে হচ্ছে ডোন্ট অপটিমাইজ মানে হচ্ছে আপনি যে অ্যাপসটা একবার ওপেন করার পরে যে হঠাৎ করে যে মেইন বাটন আছে ফোনের মেইন বাটন থেকে যে ক্লিক করে চলে যান, সেটা করলে কি হয়, সেই অ্যাপসটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আপনার যে ডাটা আছে প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ব্যাটারির যে ইউজেস আছে সেটা করতে থাকে। তো আমরা ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ করে দিলে কিন্তু আমাদের এমবি যে খায় বা হচ্ছে এমবি যে খরচ করে সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু যদি আপনি ডোন্ট অপটিমাইজ অপশন ক্লিক করে এই বিষয়টা অফ না করেন, তাহলে কিন্তু আপনার কন্টিনিউ চার্জ খেতেই থাকবে বা চার্জ নষ্ট করতে থাকবে, ড্রেন করতে থাকবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে হচ্ছে এই অ্যাপসে আপনি এইখানে ক্লিক করে দিবেন এবং হচ্ছে এখানে অপশন দিতে পারছেন আপনি অটো অপটিমাইজ দিয়ে দিবেন। অর্থাৎ হচ্ছে আপনি যেই সময়টুকু ব্যবহার করবেন ততক্ষণ পর্যন্ত চার্জ এই অ্যাপসটা নষ্ট করবে, অতিরিক্ত সময় সেটা নষ্ট করবে না। তারপর আছে হচ্ছে যে সেকেন্ড যে অপশন, অনেক অ্যাপস সেম এখন আপনি বুঝতেই পারতেছেন যে অলওয়েজ আক্স মানে হচ্ছে যে এটা কি ব্যাটারি ইউজ করবে কি করবে না, সেটা হচ্ছে আপনার কাছে পারমিশন চাবে। আপনি সেটাও কি করবেন, আপনি সেটাও সেক্ষেত্রে এখানে ক্লিক করে এটা হচ্ছে অটো অপটিমাইজ দিয়ে দিবেন। যেগুলো অলওয়েজ আছে অটো দিয়ে দিবেন, আর যেগুলো হচ্ছে ডোন্ট অপটিমাইজ দেওয়া আছে সেগুলো হচ্ছে আরও ডেঞ্জারাস। সেগুলো কিন্তু আপনার কোনো সময়ই মানে হচ্ছে অফ হবে না, মানে কন্টিনিউ খালি চার্জ ড্রেন করতেই থাকবে। তাহলে আমরা কি করব, এখান থেকে আমাদের ফোনে যেই কয়েকটাই এরকম আছে সব অটো অপটিমাইজ করে দেবো। অটো অপটিমাইজ করে দিলে আমাদের চার্জ আর খাবে না। আপনি জাস্ট একবার এই অপশনটা অ্যাক্টিভ করে দেখেন, তারপর দেখেন আপনার ফোনের যে চার্জ সেটা হচ্ছে আগের থেকে কতটা ভালো কাজ করে। এবং এটা কিভাবে এখানে আসবেন আমি দেখিয়ে দিচ্ছি। এটা আসার জন্য আপনার ফোনের যে সিটিংস অপশন আছে সিটিংসে চলে আসবেন এবং সিটিংস থেকে ব্যাটারি নামের অপশনটা খুঁজে বের করে নেবেন। তো হচ্ছে এই যে ব্যাটারিতে খুঁজে নিলাম, তারপর হচ্ছে এখানে অ্যাডভান্স সিটিংস নামে একটা অপশন থাকে। আপনি হচ্ছে ব্যাটারির যে অ্যাডভান্স সিটিংস আছে সেটাতে ক্লিক করে দিবেন। অ্যাডভান্স সিটিংসে ক্লিক করে দেওয়ার পর যে এখানে অপটিমাইজ ইউজেস ব্যাটারি অটোমেটিকলি অপটিমাইজ অ্যাপ দ্যাট আর ড্রেনিং ব্যাটারি ইন ব্যাকগ্রাউন্ড, যে কথাটা আমি বলছিলাম এখানে দেখেন অটোমেটিকলি আপনি অপটিমাইজ অ্যাপস দ্যাট আর ড্রেনিং ব্যাটারি ইন, মানে এটা হচ্ছে আপনার ব্যাটারিতে হচ্ছে ড্রেন করতেছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে এটা করে দিব। আর তারপর হচ্ছে স্লিপ স্ট্যান্ড বাই অপটিমাইজ, এই অপশনটা আপনারা চাইলে অ্যাক্টিভ করে দিতে পারেন। তারপর হচ্ছে চার্জিং টু রিডিউস ব্যাটারি এগেইন, যে এই অপশনটা আপনারা হচ্ছে করে দিতে পারেন। এটা ইম্পর্টেন্ট না, আপনারা হচ্ছে মেইন যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে ক্লিক করলেই বাকি যে অ্যাপসগুলো আসবে সেই অ্যাপসগুলো আপনারা অপটিমাইজ অপশন অটো অপটিমাইজ অপশন অ্যাক্টিভ করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।